আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক এই সময় আপনি নিশ্চয়ই অবগত আছেন এডিসি চাকরি সংক্রান্ত বিষয়ে একটা বড় ধরনের ঘটনা ঘটলো, রীতিমতো পরীক্ষা স্থগিত করতে বাধ্য হলো এডিসি প্রশাসন। এই বিষয়গুলো নিয়ে কি প্রতিক্রিয়া আপনার? না, এটা তো কোনোভাবেই কাম্য ছিল না। তবে এটা ঘটনা এডিসি প্রশাসনে একটা নৈরাজ্য প্রশাসন চলছে। এই যে যখন এই যে ডেপুটি অফিসার বা সাবজোনাল অফিসার, ডেপুটি প্রিন্সিপাল অফিসার নিয়োগের সময় যখন অ্যাপ্লিকেশন দেয়, তখনও হাজার হাজার রাত 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত খমলঙ্গে থেকে তাদেরকে লাইন দিয়ে অ্যাপ্লিকেশন দিতে হয়েছে। এখন ইন্টারভিউ দেওয়ার সময়ও যদি এরকম হয়, এটা তো কোনোভাবেই কাম্য না। এটা তো এডিসি প্রশাসনের যে চরম যে ব্যর্থতা, এটার জন্য এটা হয়েছে। এবং আমি তো মনে করি এই প্রশ্নপত্র যেটা লিক হয়েছে, এটা যারা যারা ভোট আছে, এই ভোটকে বাতিল করা উচিত এক্ষুনি। এই ভোটকে সামনে রেখে এটা স্বচ্ছ নির্বাচন মানে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না, পরীক্ষা হতে পারে না। কারণ ভোটের মেম্বারদের মধ্যেই সেখানে ভোটের মেম্বার কতজন, 5-6 জনের মেম্বার, ভোটের মেম্বার, তারাই যদি এটা করে, তাহলে তো এটা কোনোভাবেই হওয়া উচিত ছিল না। আমি তো মনে করি এই ভোট বাতিল করে নতুন করে ভোট গঠন করে আপনার প্রশ্নপত্র করে এই পরীক্ষা নেওয়া উচিত ছিল। এবং সেখানে কত হলো, এই পরীক্ষার জন্য কত হয়রানি ভর্তি, মানে দরখাস্ত যখন দিয়েছে তখনও ভর্তি মানে হয়রানি হয়েছে রাত 11টা 12টা পর্যন্ত থেকে। আজকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও প্রশ্নপত্রে যেমন পাস হয়েছে, তেমনি উত্তর ত্রিপুরার লোক পরীক্ষা দিতে হচ্ছে পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরার লোক খোয়াই ডিস্ট্রিক্টে। এইরকম ভাবে একটা পরীক্ষা হবে, এটা সুচিন্তিত ভাবে পরিকল্পনা করেই এটা মানে নেওয়া যেতে পারত। এখন ছেলেরা মেয়েরা যারা পরীক্ষার্থীরা অনেকেই অনেক জায়গায় পরীক্ষার জন্য চলে গেছে, এরকম সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা চরম ব্যর্থতার পরিচয়। শুধু এটা না, এটা নতুন ঘটনা নয়। এর আগেও পিডব্লিউ ডিপার্টমেন্টের কতিপয় কন্টিজেন্সি চাকরি দিয়েছে, সেখানে স্বজন পোষণের জন্য এডিসিতে প্রায় কয়েকশো ইঞ্জিনিয়ার পাস করা ছেলে মেয়েরা তখন বিক্ষোভ দেখিয়েছিল। এমনি ড্রাইভারের চাকরি কয়েকজন মানে ডিআরডব্লিউ নিয়েছে, তখনও স্বজন পোষণের প্রশ্ন উঠেছে। তখনও বেশ মানে ড্রাইভারের যারা মানে যোগ্য ছিল তাদের বিক্ষোভ আমরা দেখেছি। নার্সের চাকরি কয়েকজনে হয়েছে, তাও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে প্রশ্ন উঠেছে। শুধু দেববর্মা জনগোষ্ঠীকে দেখে দেখে সেখানে চাকরি দিয়েছে এই মর্মে সেখানে প্রশ্ন উঠেছে। সেখানে একজনও অন্যান্য কমিউনিটির লোক নেই, রিয়াং, জমাতিয়া, চাকমা বা অন্যান্য অংশের লোক, তাদের কোনো স্থান নেই। শুধু দেববর্মা কমিউনিটি সেখানে চাকরি হয়েছে এই মর্মে সেখানেও প্রচন্ড বিক্ষোভ সেখানে দেখা দিয়েছে। এই যে শুধু তা না, খুমলঙ্গে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, খুম্পি একাডেমি। এই ভর্তির ক্ষেত্রেও সেখানে কি করে স্বজন পোষণ টাকার বিনিময়ে সেখানে ভর্তির ব্যবস্থা করা হয়েছিল এবং পরবর্তী সময়ে গার্জেনরা যারা টাকা নিয়েছে তাদেরকে ধরে মারপিট করে পুলিশের হাতে তুলে দিতে হয়েছে। এই যে অব্যবস্থা, এটা আসলে এডিসি প্রশাসনের চরম একটা নৈরাজ্যেরই তারই একটা রিফ্লেকশন ঘটেছে এই ইন্টারভিউর ক্ষেত্রেও। আসলে এমনিতে কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, বাকরি নেই, যুবকদের জন্য কোনো ধরনের কর্মসংস্থান নেই। এই যে এডিসিতে কিছু কাজ হচ্ছে, পিডব্লিউডির বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। একটা সময় বলা হয়েছিল যে প্রাসাদের মধ্যে কোটি কোটি 5 কোটি 10 কোটি টাকার কন্ট্রাক্টর নেই, আমরা আসলে পরে প্রাসাদের কন্ট্রাক্টর করে দেব। কিন্তু এখন দেখছি এই যে একটা হসপিটাল হচ্ছে 22-23 কোটি টাকা, তাও ত্রিপুরা কন্ট্রাক্টর না, ওই আসাম থেকে কন্ট্রাক্টর এনে সেখানে করবার ব্যবস্থা হয়েছে। খুমলঙ্গে আপনার ওই যে লক হাট হয়েছে, তাও বাইরের থেকে লক হাট নির্মাণের জন্য যেমন হয়েছে, এখন লক হাটও ওই বাইরের একজন মানে লোককে সেখানে লিজ দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ডুম্বুর বানটাকেও
বিদেশি সংস্থাদের হাতে আমাদের দেশেরই রাজ্যের বাইরের সংস্থাকে সেখানে লিজের ব্যবস্থা করে দিয়েছে। ওই আমাদের এডিসিতে একটা আপনার কি বলেন টুরিস্ট লজ আছে, রেস্ট হাউস আছে জম্পুই হিলে, এটা পর্যন্ত নিজেরা হাতে না রেখে একটা কোম্পানির হাতে তুলে দিয়েছে। নিজেরা তো কিছুই করছে না, যা দেওয়া হচ্ছে এগুলো মানে কি বলবো আউটসোর্সিং এর মাধ্যমে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, বহিরাজ্যের লোকেদের হাতে তুলে দেওয়া হচ্ছে, চাকরি বাকরি যা নেওয়ার ব্যবস্থা হচ্ছে এগুলির মধ্যেও নড়াচড়া চলছে। আসলে এডিসি প্রশাসন খুব ভালো চলছে না, এটারই একটা রিফ্লেকশন এখানে ঘটেছে আর কি। আপনাদের কি ভূমিকা থাকবে সেদিক থেকে? না, আমরা তো মানুষকে বলছি এর বিরুদ্ধে কথা বলতে হবে, রুখে দাঁড়াতে হবে। মানুষ তো দেখছি সেখানে তার বিরুদ্ধে কথা বলছে এবং এটা কোনো কেউ মেনে নিতে পারছে না। আমরা অপেক্ষা করছি, তারা তো বলছে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এখন শস্যের মধ্যে যদি বোধ থাকে কেমনে কি করে আমরা দেখছি আর কি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।